শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। সুন্দরবন থেকে আমি শিখা আমার নতুন ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে বৃহস্পতিবার আর এখন ঘড়ি কাঁটায় বাজে ওই 7:30 মতো। আর আজকে না অনেকটা লেট হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আর সকালে উঠে বিছনাটাকে তুলে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, কারণ দুষ্টুর সঙ্গে সঙ্গে উঠে গেছিলো সেই কারণে। বন্ধুরা, বিছনাটা তুলে চলে আসলাম বাইরে। আর এখন সবজি দুয়ারটা খুলে নেব। আর দেখছো আমার দুয়ারটা না ভাঙাচোরা মতো দই দিয়ে বেঁধে বেঁধে রেখেছি, জানো তো। আর দেখি দুষ্টু বাবা কবে আসে একটু ঠিক করাবো। আর এখন তো নেওয়া সব দিই, তো যেটাকে একটু ঠিকঠাক করে রাখতে হবে। আমি না 2-3 জায়গায় দড়ি বেঁধে রেখেছি, জানো তো। যাই হোক বন্ধুরা, তারপরে এই রাতের বাসনগুলো বার করে নিয়েছি, বার করে জলে ভিজিয়ে দিয়েছি। তারপরে দুষ্টু কিছু জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো সার্ফ জলে ভিজিয়ে দিয়েছি। আর এই বালতিটা না কোনো কাজে লাগবে না বলে ঘরে নিয়ে চলে আসছি। যাই হোক বন্ধুরা, তারপরে এই দুষ্টু আর ঘরে থাকবে না। ও না একাই ছিল, ঘরে খেলছিল, কিন্তু আর থাকতে চাইছে না। তারপরে কাজ তো করতে হবে, অনেকটা বেলা করে উঠেছি, সেই কারণে দুষ্টুকে নিয়ে চলে আসলাম। আর ড্রামের ওপর একটু জল ছিল, তাই কাপড়টা দিয়ে এই জলটাকে মুছে নিলাম। মুছে নিয়ে যে দুষ্টুকে বসে দিলাম। এখন আমি থালা বাসনগুলো মেজে নেবো। আর ওদের ছাইটা একটু সার্ফ দিয়ে নিলাম। আর কি বলতো, সার্ফটা বেশ কদিন দিয়েছি তো বন্ধুরা। এই ঘুটে ছাই দিয়ে আর সার্ফ দিয়ে থালা বাসন মাজলে না কি সুন্দর থালা বাসন আর চকচক করে। তো আমার একটু মেজে দেখবে, খুব সুন্দর হয়, জানো তো। আগে তো আমি সাবান ব্যবহার করতাম, কিন্তু এখন আমি সাবান ব্যবহার ছেড়ে দিয়েছি। প্রায় ধরো 1.5 বছর মতো, 1.5-2 বছর হচ্ছে আমি সাবান ব্যবহার করি না। এই ঘুটে ছাই আর সার্ফ দিয়ে বাসন মাজি। আর আমি না ঘুটে জাল দিলে ওই ছাইগুলো ফেলি না, সব রেখে দিই, কারণ যে মাছ কুটতে, থালা বাসন ধুতে আমি ব্যবহার করি, জানো তো। যাই বন্ধুরা, আর তোমরা কারা কারা এই ঘুটে ছাই দিয়ে বাসন মাজতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। যাই বন্ধুরা, আজকে না একটু মনটা খারাপ, কী বলো তো। আজকে ওই ভিডিওটা রেডি করলাম, এডিট করলাম, সব কিছুই করে থাম্বনেল করলাম, কিন্তু ভিডিওটাকে মানে দিতে পারলাম না। আর কী আর করা যাবে, সেই কারণে না মানে কি বলবো, রান্না বান্না কোনো কিছু শেয়ার করলাম না। রান্না বান্না খাওয়া দাওয়া কোনো কিছুই শেয়ার করলাম না। আর রান্না বলতে তেমন কিছু রান্না করিনি। ওই পাশের বাড়ির থেকে আমারটা যা মাছ দিয়েছিল কালকে, সেই মাছের ঝাল করছি শুধু। আর ঘরেতে কিছু নেই, বাজার করা হয় তো ভাববে আমি মাছটা চেয়ে নিয়েছি, কিন্তু না, আমি চাইনি, সে নিজের থেকেই দিয়েছিল। আর কিন্তু আর যাই হোক, কালকে নিয়েছিলাম রাত সন্ধ্যার সময়, কিন্তু কালকে তো রান্না বান্না সব হয়ে গেছিলো, আমার রান্না ছিল, সেই কারণে আমি আর রান্না করিনি। আর মাছটা ভাজা মাছ দিয়েছিল, সেই কারণে রাতে আর ভাজিনি। তো সেই মাছটাকে সকালে মাছের ঝোল করলাম। যাই বন্ধুরা, আর ওই যে বড়ো বালতিটাকে মধ্যে মাজা করছি, মাজা হচ্ছে না, ওনা খুব শ্যাতলা বসেছে, জানো তো। আর মাছটা খুব অসুবিধা হচ্ছিলো, অনেকদিন মাজা হয়নি না, প্রচণ্ড শ্যাতলা বসে গেছে। যাই হোক, ওটা তো মাজা হয়ে গেল। তারপরে থালা বাসন মেজে নিচ্ছি। থালা বাসন আমার মাজা হয়ে গেলো, এবার ধুয়ে নেব। আর দেখছো তো বন্ধুরা, এইখানে না উঁচু নিচু মতন, আমার না খুব অসুবিধা হয়। আর দেখছো আমি আর বসে আর থালা বাসন ধুতে পারলাম না। আর তোমাদের তো আগেই বলেছি আমার একটু অসুবিধা আছে, সেই কারণে বেশিক্ষণ না বসে থাকতে পারি না, আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, জানো তো। এই বসে বসে মেজেছি। আর ওখানে এমনিতেও সমস্যা আছে, তার মধ্যেও আমার একটু কোমরের সমস্যা, তোমাদের জানোই কিসের জন্য। যাই হোক বন্ধুরা, কম বেশি মানিয়ে তো নিতে হয় মেয়েদেরকে, না। শরীর খারাপ থাকলেও তোমাকে মানে জোরজবরদস্তি তোমাদের কাজ করতে হবে, নাহলে কে করে দেবে বলো তো, একা সংসার। যতই শরীর খারাপ হোক, যতই যাই হোক, আমাকে সব কিছু নিজেই করে নিতে হবে। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল, দেখেছো তো। আর ওই গামলাটাকে খালি করে নিচ্ছি। আর এখন ওই টেপের জল আসছে, যেগুলো না বালতিতে করে ভরে নেব। আর এই বালতিটা তো ভরা আছে, আর এই বালতিটা তো ওই সার্ফ জল আছে। যাই হোক বন্ধুরা, বাসনই চলে আসলাম ঘরে। এখন ঘরটাকে ঝাড় দিয়ে নেবো। আর জানো তো বন্ধুরা, দুষ্টু নাই ওই জানালার ওই সাইডে না মাটি তুলে দিয়েছে।
এত দুষ্টুমি করে না। আর যে দেখো মাটিগুলো সব তুলছে, একেতে গোবর দিতে পারছি না, একেতে এত বর্ষা, ঘর দুজনে কেমন যেন হয়ে গেছে না তো, সেতে 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 একটু ঘরগুলো এই ঘরগুলো লেপলে না একটু মনে হয় একটু পরিষ্কার পরিষ্কার মনে হয়, আর না লেপলে না কেমন যেন একটা লাগে। যাই হোক বন্ধুরা, আর ওই দিদি দেখছি আমার পেছনে বদমাইশি করছে। তারপর আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, তার বান্ধাটা ঝাড় দিয়ে বার করে নিয়েছি। তারপর এই যে ব্রাশ নিয়ে চলে আসলাম। আরও মোটেই ঘরে একা থাকবে না, ও কান্নাকাটি করছে বলে ওকে নিয়ে চলে আসলাম বাইরে। আমি ব্রাশ করছি আর ওকে ড্রামের উপরে বসে দিয়েছি, জানো তো। যাই হোক বন্ধুরা, আমি ব্রাশটা করিনি, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। তো বন্ধুরা, কালকের থেকে মনে হয় আমি আর ভিডিও করতে পারবো না, কারণ হচ্ছে কালকের আমার ব্যালেন্স শেষ হয়ে যাবে। আর এই ভিডিওটা তো কালকে দেবো, আর কালকের থেকে মনে হয় ভিডিও আর করতে পারবো না। তোমরা তো সবাই জানো যে রিচার্জ প্যাক বেড়ে গেছে, মানে যা ছিল তার থেকে অনেকটাই বেড়ে গেছে। তাই ভাবছি কি করব। আর দুষ্টু বাবা রিচার্জ করে দেবে কিনা জানি না, জানো তো। যাই হোক, কী করা যাবে, যদি রিচার্জ করে যদি দেয় তাহলে ভিডিও করব, আর যদি না করে দেয় তাহলে আর করব না। কী করে করবো বলো তো। তো বন্ধুরা, শুরু হওয়ার আগে আমার সব শেষ হয়ে গেল। কত আশা করে ইউটিউব চ্যানেল খুলেছিলাম যে ভিডিও করব, সব শেষ হয়ে গেল, জানো তো। এই রিচার্জটা এত পরিমাণে বেড়ে গেছে তো কী বলবো। আগে জানো তো দুষ্টু বাবা আমাকে 209 টাকা করে রিচার্জ করে দিত। সেই সময় না দুটো আমি ভিডিও আপলোড করেছিলাম, একটা করার পর তারপরে 1 মাস পর আরেকটা করেছিলাম, জানো তো, এই নেট ব্যালেন্স কম থাকাতে। আর এই সবে মনে হয় 1 মাস হয়েছে আমি ওই নেট ব্যালেন্স মানে রিচার্জ করেছি, আর তার মধ্যেই বেড়ে গেল। কী আর করা যাবে, যাই দেখা যাক কী আর হবে। তো তোমার ব্রাশ করা হয়ে গেল, তারপর তোমাদের সঙ্গে কোনো ভিডিও করিনি, রান্না বান্না খাওয়া দাওয়া। যাই হোক, তারপরে না খাওয়া দাওয়ার পর খুব বর্ষা হচ্ছিলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক বন্ধুরা, তারপরে যে বিকেল হয়ে গেল, এখন যাচ্ছি জল আনতে। এই যে সরকারি কলে এখান থেকে সবাই জল নেয়। এখানে ছিল 4-5 জন, তারা চলে গেছে। আর একজন যে ব্যাগ ভরে জল ভরে গেছে, সে হয়তো পরে নিয়ে যাবে। আর এই দুষ্টু তো কলে আছে, তো এই ভাজিটা এসে তাই আমি বললাম একটু জলটা ভরে দিতে, সে জলটা ভরে দিচ্ছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর একটু ভালো লাগলে তোমাদের পরিবারের সাথে শেয়ার করবে, আমার পাশে থেকো বন্ধুরা। যাই হোক বন্ধুরা, আজকে এই অবধি, আর কবে দেখা হবে বলতে পারছি না। যাই হোক বন্ধুরা, ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।